আসসালামু আলাইকুম। আসেন আপনাদেরকে একটা জটিল কাহিনী শুনাই। তার আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি একরামুল হক তারেক ভাইয়ের কাছে, যার ভিডিও ডিলিট করে সর্বপ্রথম আমার ভিডিও ভাইরাল হয় এবং 5.5 মিলিয়ন ভিউ হিট করে। তো সেই ভাইরাল ভিডিওটি ছিল এইরকম। ও ভাই, বউয়ের হাত বরের বন্ধু ধরছে। বউ মনে করছে তার বর ধরছে। ও মাই গড, ও মাই গড, এটা আপনার কোন বন্ধু ভাই? এটা আপনার কোন বন্ধু? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, মেনশন দিবেন। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার। ভিডিওতে আমি যা বলছি বাস্তবে তা একটু ভিন্ন আছে। এখানে একরামুল হক তারেক ভাই নিজেই বর ছিলেন এবং তিনি সেখানে এমনভাবে উপস্থাপন করছেন যে বরের বন্ধু কনের হাত ধরছে। কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। ওই বরের বন্ধু যাকে সাজাইছিলেন একটু খেয়াল করে দেখবেন, সে একটা ছোট বাচ্চা। আমি এই বিষয়টা প্রথমেই বুঝতে পারছিলাম, কিন্তু ভাবলাম যে একরামুল ভাই যা ভাবছে সেটাই যদি আমি ভালো করে উপস্থাপন করে দেই, তাহলে মানুষ কি এটা বুঝতে পারবে যে সেটা বরেই ছিল, বরের বন্ধু ছিল না, বা বরের বন্ধু যাকে সাজানো হয়েছে সে ছোট বাচ্চা। তো ভাই যে কথা সেই কাজ, সেই অনুযায়ী আমি ভিডিওটা তৈরি করে আপলোড দিছি। 80% না 90% মানুষই বুঝতে পারে নাই যে সেটা সেটা বরের বন্ধুই ছিল। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন, সেটা বরেই ছিল আর পাশে ছিল একটা ছোট বাচ্চা। আমার সেই ভিডিওটি যখন 1 মিলিয়ন ভিউ হিট করে, তখন ওই ভিডিওটি একরামুল হক তারেক ভাইয়ের কাছেও পৌঁছা যায় এবং তিনি ওই ভিডিওটি ভালো করে দেখে আমাকে ইনবক্স করেন। ইনবক্স করে আমাকে বলেন যে আপনি কার অনুমতি নিয়ে ভিডিওটা করছেন? আপনি কি আমার অনুমতি নিচ্ছেন আমার ভিডিওটা যে আপলোড করছেন? এই এসএমএস দেখে তো আমি প্রায় ভয় খাই যাই যে হায় আল্লাহ, কি একটা অবস্থা। প্রথম একটা ভিডিও ভাইরাল হইলো, যা মোটামুটি মিলিয়ন ভিউ হিট করছে, এখন ভাই যদি বলে যে ভিডিও ডিলিট করা লাগবে, তাহলে তো শেষ। তো যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তো কিছুক্ষণ পরে আবার ভাই এসএমএস করছে যে ভিডিওটা দ্রুত ডিলিট করেন। অবস্থা খারাপ, আমি তো এসএমএস সিন করেও করি না, তারপরেও একদিন পরে রিপ্লাই দিচ্ছি, ভাবছি যে বলা যেন অ্যাকশন নিলে নিতেও পারে। তো মোটামুটি আমি অনেকক্ষণ ধরেই ভাবছি যে ওনাকে কেমনে ম্যানেজ করা যায়, যে যেহেতু ভিডিওটা ডিলিট করতে বলছে, ওনাকে কেমনে ম্যানেজ করলে যে উনি রাজি হবে যে যে না থাক, ভিডিও ডিলিট করার দরকার নেই। তো যে কথা সেই কাজ, তারপরে দিন সকালে আমি ওনাকে এসএমএস এ রিপ্লাই করছি এবং ওনাকে বলছি যে ভাই, আমার পেজে এইটাই সর্বপ্রথম ভিডিও যেটা কিনা 1 মিলিয়ন ভিউ হিট করছে অর্থাৎ ভাইরাল হয়েছে। এখন আপনি যদি বলেন যে ভাই এই ভিডিওটা ডিলিট করা লাগবে, তাহলে তো আমি আমার পেজটাকে কোনোদিন গ্রো করতে পারবো না, মানে বড় করতে পারবো না। তো ভাই ভিডিওটা ডিলিট না করলে হয় না? তো ভাই মনে হয় একটু ইমোশনাল হয়ে গেছে, আমার কথাগুলো বুঝতে পারছে যে প্রথমে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের একটা স্বপ্ন থাকে যে তার ভিডিও ভাইরাল হবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ট্রে অন ব্রো, চালিয়ে যান, আপনার জন্য বেস্ট অফ লাক। আর হ্যাঁ, আমাকে আপনি মনে রাখেন, ভুলে যায়েন না। তো ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই, আপনার ভিডিও প্রথম আমার ভাইরাল হচ্ছে, আমি চাইলেও আপনাকে কোনোদিন ভুলতে পারবো না, কারণ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম ভিডিও ভাইরালটা এটা খুব ভালো করে মনে রাখে। তো আমি যদিও চাই যে আপনাকে ভুলে যাব ভাই, আমি মনে হয় ভুলে যেতে পারবো না। এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আর আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখতেছেন, এই ভালো মানুষটিকে চাইলে ফলো করে দিতে পারেন। ডেসক্রিপশনে অথবা কমেন্টে ওনার প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা একটু ওনার প্রোফাইল থেকে ঘুরে আসবেন এবং অবশ্যই একটা করে ফলো করে দিবেন।